find the value of root over 2 to the power root over 2 to the power root over 2 to the power root over 2 এরকম করে করতে আপ টু ইনফিনিটি। মনে করি রুট টু টু দি পাওয়ার রুট টু টু দি পাওয়ার রুট টু টু দি পাওয়ার রুট টু এরকম করতে ইনফিনিটি, এটার মান হচ্ছে এক্স। এই ইনফিনিটির কথা দেখলে আমার একটা সংস্কৃত শ্লোক মনে পড়ে, সেটা হচ্ছে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবা অবশিষ্যতে। অর্থাৎ পূর্ণ থেকে যদি আমরা পূর্ণ সংখ্যক নিয়ে নিই তাহলে পূর্ণই অবশিষ্ট থাকবে। কীরকম? তাহলে এই যে রুট টু বাদ দিলে যেটা পড়ে থাকবে সেটাও কিন্তু আমাদের সেই পূর্ণ, যেটা আমরা ধরেছিলাম এক্স। তাহলে আমরা লিখতে পারি রুট টু হোল টু দি পাওয়ার এক্স সমান এক্স। তাহলে দেখো এটা কি দাঁড়াচ্ছে, বা টু টু দি পাওয়ার এক্স বাই টু সমান এক্স। অর্থাৎ রুট টুর পাওয়ার যা হবে ভ্যালুটাও তাই হয়েছে। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এক্সের মান যদি 2 হয় তা কত হবে? 2 টু দি পাওয়ার 2 বাই 2 সমান 2। দেখো এই সমীকরণটা কিন্তু স্যাটিসফাই করছে। আবার যদি এক্স ইকলস টু 4 হয় তা কত হবে? 2 টু দি পাওয়ার 4 বাই 2 সমান 2 টু দি পাওয়ার 2 সমান 4, তাই তো? তাহলে কিন্তু এই সমীকরণটাকেও স্যাটিসফাই করছে, এটাকে তো করছেই। তাহলে এই যে আমরা ধরে নিলাম এক্স, তাহলে এক্সের মান আমরা দুটো পাচ্ছি, এক এক্স ইকল টু 2 এবং এক্স ইকল টু 4। তাহলে এক্সের মান প্রকৃতপক্ষে কত হবে এটা আমাদের এখন মূল আলোচনার বিষয়। এখানে একটা জিনিস লক্ষ্য দেখছি যে রুট ওভার 2 সে 1-এর থেকে বড়, তাই তো? আবার রুট ওভার 2 তার রুট 2 সে কী হবে? রুট 2 থেকে 1-এর থেকে রুট 2 বড়, তাহলে রুট ওভার 2 থেকে রুট ওভার 2 টু দি পাওয়ার রুট 2 বড় হবে। ঠিক একইভাবে রুট ওভার 2 রুট ওভার 2 রুট ওভার বড় হবে। তার মানে এটা কিন্তু ক্রমশ ইনক্রিজিং, বাড়ছে এ মানটা, তাই তো? তাহলে এটা যদি প্রত্যেক টার্ম আলোচনা করি তাহলে প্রত্যেকটা একটা করে রুট ওভার বাড়লে পরে সে মানটা কিন্তু আগের মানের থেকে বেড়ে যাচ্ছে। আবার লক্ষ্য করে দেখছি যে এই রুট ওভার 2 লেস দ্যান 2, তাহলে আমরা যদি দেখি যে এই প্রত্যেকটা টার্ম যদি 2-এর থেকে ছোট হয় তাহলে আমরা বলতে পারবো কি এটা একটা মোনোটোনিক ইনক্রিজিং এবং বাউন্ডেড বাই 2। তাহলে কাজ করি, আমরা ধরি এ এন সমান রুট 2 টু দি পাওয়ার রুট 2 টু দি পাওয়ার রুট 2, মানে এরকম এন সংখ্যক, ঠিক আছে? তাহলে A1 কত হবে? A1 সমান রুট 2, যেটা 2-এর থেকে ছোট, ঠিক আছে? আমরা কি দেখাবো যে an লেস দেন 2 এটা আমরা দেখাবো ফর অল এন। এটা আমাদের টার্গেট, কিন্তু আমরা ইন্ডাকশনের থ্রু দিয়ে দেখাতে চেষ্টা করছি। তাহলে an সমান রুট ওভার 2 লেস দেন 2, তার মানে n ইকুয়াল টু 1-এর জন্য an লেস দেন 2 হলো। ধরি
ধরি এ কে লেস দ্যান 2, তার মানে n ইকুয়াল টু কে এর জন্য an লেস দ্যান 2, এটা আমরা ধরে নিলাম, ঠিক আছে, এটা সত্য হচ্ছে, এটা ধরে নিচ্ছি। তাহলে এ কে প্লাস 1 কত হবে? এ কে প্লাস 1 সমান √2 হোল টু দি পাওয়ার এ কে, তাই তো? এ কে প্লাস 1 মানে হচ্ছে আমার কে প্লাস 1 সংখ্যাও √2 আছে, তাহলে একটা √2 বাদ দিলে বাকিটা কত পড়ে থাকবে? কে সংখ্যা পড়ে থাকবে, সেটাই আমার এ কে। তাহলে আমরা কিন্তু এটা জানি যে এ কে লেস দেন 2, তাহলে √2 এ কে লেস দেন 2, আর 2 লিখতে পারি, তাই তো? আবার 2 টু দি পাওয়ার 2 √2 টু দি পাওয়ার 2, এটাও কিন্তু √2 থেকে এই 2 এর থেকে ছোট, এই এটার সঙ্গে সমান, তাই তো? কেন? √2 টু দি পাওয়ার 2 সমান কত হবে? 2 টু দি পাওয়ার হাফ ইন্টু 2, তো 2 টু দি পাওয়ার 2/2 সমান 2, ঠিক আছে? তাহলে কি পেলাম? এ কে প্লাস 1 লেস দেন 2। তাহলে আমরা বলতে পারি যে এ এন লেস দেন 2 ফর অল এন, সমস্ত এনের জন্য কিন্তু এ 2 এর থেকে ছোট হবে। তাহলে এর মান, এ এন এর মান, এ এন এর মান কখনোই 4 হতে পারে না, তাই তো? আমরা লিমিট নিলে বুঝতে পারবো, ঠিক আছে? কেন? মনোটোনিক ইনক্রিজিং সে সবসময় কনভার্ট করবে কোথায়? এই 2তে কনভার্ট করবে, ঠিক আছে? তাহলে অতএব যেটা বলতে পারি যে এখানে এক্স ইকুয়ালস টু কত হবে না 2। তাহলে আমরা বলতে পারবো যে √2 টু দি পাওয়ার √2 টু দি পাওয়ার √2 এবং ইনফিনিটি, দিস ইকুয়ালস টু, এটা আমাদের আনসার।